आप देख रहे हैं भारत न्यूज लाइव। चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन जरूर दबाएं। विधानसभा क्षेत्र में जनसंपर्क की नई पहल की शुरुआत हुई है। केंद्रीय प्रतिमंत्री सुकांता मजूमदार ने गृह संबंध अभियान का शुभारंभ करते हुए घर घर जाकर लोगों से मुलाकात की। इस दौरान उन्होंने केंद्र सरकार की विभिन्न जनकल्याणकारी योजनाओं की जानकारी आम नागरिकों तक पहुंचाई। डॉक्टर मजूमदार ने कहा कि इस अभियान का उद्देश्य केवल योजनाओं का प्रचार नहीं, बल्कि सीधे जनता से संवाद स्थापित करना है। उन्होंने बताया कि सरकार की कोशिश है कि हर योजना का लाभ समाज के अंतिम व्यक्ति तक पहुंचे। अभियान के दौरान स्थानीय पदाधिकारी और कार्यकर्ता बड़ी संख्या में मौजूद रहे। क्षेत्रवासियों ने भी अपनी समस्याएं और सुझाव केंद्रीय प्रतिमंत्री के सामने रखे। डॉक्टर मजूमदार ने भरोसा दिलाया कि क्षेत्र के विकास और जनता की अपेक्षाओं को पूरा करने के लिए निरंतर प्रयास जारी रहेंगे। अभियान में शुरू हुआ यह अभियान आने वाले दिनों में जनसंपर्क को और मजबूती देने की दिशा में, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ পাবেন এই পাশে আছে। আচ্ছা আচ্ছা পরিচয় আছে ওর, বাহ খুব ভালো, বাহ খুব ভালো, আচ্ছা সাথে রাখবেন। চলো কোন বাড়ি ওইখানে নেই মনে হয়, ভালো আছেন তো? সুকান্ত, আমি মোদিজির তরফ থেকে আপনাদের আশীর্বাদ চাইছি, ঠিক আছে নির্বাচনে, এবং আমরা কথা দিচ্ছি সবাই যখন এখন বলছেন তখনও যদি কাজে বলেন একদম আমাদের একদম আর বদল দরকার সবার। আমিও বলছি এটা আমার তরফ থেকে। নমস্কার, ধন্যবাদ, পাশে থাকবে। भारत माता के, भारत माता के, बीजेपी 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 जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद, बांग्ला माता जमात গোবিন্দ কৃপা আছে তো? আপনি বাড়ির প্রধান, সেটা আপনাকে দিয়ে গেলাম। মোদিজির একটা ছোট্ট, মোদিজির তরফ থেকে আমরা এসছি, মোদিজিকে একটু আশীর্বাদ করতে হবে 26-এ, ঠিক আছে? হ্যাঁ তুই চিনিস? তুই এই লোকটাকে চিনিস? চিনিস এই লোকটাকে, এই দাদুটাকে? কে, কি নাম? এবং আমাদের মন্ডল সভাপতি অপু ঘোষ এবং আমাদের জয়, এরকম সবাইকে নিয়ে, সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি, আমি অত্যন্ত অভিভূত। এবং আমি মনে করছি, মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে। এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, মানুষ এই অধ্যত্ব, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন।